আমার যে দুজনে স্পেশাল আছেন ওনাদের রেসিপি আজকে আমি আপনাকে খাওয়াবো। আমি ওটা এমনই নর্মাল ভাজিয়া মতন বানিয়েছি। তারপর থেকে ওনার বার্থডে হোক, আমার বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, কোনো সেলিব্রেশন হোক, ওনাকে ওটা চাইয়ে চাই। Hello guys, welcome back again. मी प्रशिका and you are watching Own Taste and Trails. তো আজকে আমি এসে গেছি একটা নতুন সোসাইটিতে, নতুন জায়গা, নতুন গল্প জানতে। এই যে স্টোরিটা হয়েছে এটা একটা এমন মেয়ের যে বিয়ে হয়ে নিজের মায়ের ঘর থেকে শ্বশুর বাড়ি আসলো, আর ওনার মায়ের ঘরের যে ফিল আছে ওটা শ্বশুর বাড়িতে নিয়ে আসলো ওনার একটা রেসিপি। ওনার ওই রেসিপি ওনার জন্য অনেক স্পেশাল, কেন কি ওই রেসিপিটা ওনার মাকে, ওনার ভাইকে, ওনার ফ্যামিলিতে সবাইকে অনেক পছন্দ ছিল। আর এইবারে যখন থেকে উনি নিজের শাশুড় বাড়িতে এটা রান্না করেছেন, ওনাদিকেও এটা অনেক পছন্দ হয়েছে, স্পেশালি ওনার হাজবেন্ডকে। কেন কি বলা যায় না, খাবার থেকে মনের দরজা খুলে আর মন থেকে ভালোবাসাটা বাইরে চলে আসে। তাহলে চলি ওনার গল্প আর ওনার রেসিপি ওনার মুখ থেকে আমরা জানবো। ফাইনালি আমরা ওনার বিল্ডিং এর ভেতরে এসে গেছি। এবারে গিয়ে দেখবো উনি কি আমাদের জন্য রেডি করেছেন। হ্যালো হ্যালো, কেমন আছো? ভালো আছি। জয় শ্রী কৃষ্ণ। জয় শ্রী কৃষ্ণ। অনেক সময় অপেক্ষা করলাম আপনার। হ্যাঁ, ট্রাফিক অনেক বেশি ছিল তাই লেট হয়ে গেলাম। আর আপনি কেমন? ভালো আছি। আর আপনি? খুব ভালো। আজকে স্পেশালি আপনি আমাকে আমন্ত্রিত করেছেন, তা আমি জানতে চাইছি কি স্পেশাল আছে আমাদের জন্য আপনার কাছে। আমি আপনাকে আমার দুজনের স্পেশাল রেসিপি খাওয়াবো। অ্যাকচুয়ালি যে রেসিপিটা আমি বানাবো আজকে ওটা আমার ভাইকে, আমার স্বামীকে, দুজনকেই খুব পছন্দ। মানে রেসিপি একই কিন্তু দুজনে খুব ভালোবাসে। হ্যাঁ, আমার ভাই খুব ভালোবাসতো, কিন্তু বিয়ের পরে আমার হাজবেন্ডও অনেক বেশি ভালোবাসেন ওই রেসিপিটা। তাহলে এটাই আপনার পেট দিয়ে মনে ঢোকার রেসিপি, রাইট? হ্যাঁ, ঠিক বলেছেন। আপনার এই রেসিপিটা এটার জন্য পছন্দ কেন কি আপনার শ্বশুর বাড়িতে আর মায়ের বাড়িতে দু জায়গাতেই খুব পছন্দ করেন, বা এর পিছনে কিছু অন্য স্টোরি আছে? শ্বশুর বাড়িতে যখন প্রথমবার আপনি রেডি করেছেন তখন কি রিয়াকশন ছিল? প্রথমবার যখন আমি এটা রেডি করেছি সেই সময় আমার হাজবেন্ডের বার্থডে ছিল। আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আমরা অন্য রেসিপিগুলো রেডি করছিলাম, আলু বেঁচে গেল। তখন আমি এটাকে এমনি মশলা দিয়ে মিক্স করে যেমন আমি আজকে বানাবো তেমন বানিয়ে দিলাম। ওটা ওনাকে খুব পছন্দ আসলো। তারপর থেকে ওনার বার্থডে হোক, আমার বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, কিছু অকেশন হোক, ওনাকে এটা চাইই চাই। তাহলে গিয়ে আপনার রান্নাঘরে দেখা যাক আপনি কিভাবে রেসিপিটা রেডি করবেন। এটা আমি আগেই মেনশন করেছি কি আমি আলু ভাজিয়া রেডি করছি, যেটাকে আলু পকোড়ি বলা যায়। আর এবারে আমি এটাকে ধুয়ে ভালো করে কেটে রেখে নিয়েছি। এটাকে আমরা বড় বাউলে ট্রান্সফার করব। 1 কাপ আমরা বেসন নিব। পিঞ্চ মতন হলুদ দেওয়া হবে, 1 চুটকি। এবারে আমরা মিক্সচার রেডি করব, যেটা আমরা এই বেসনের মধ্যে মিক্স করব। এটা ধনা পাতা, 3-4টা লঙ্কা, 1 ইঞ্চ আদা, পাঁচ ছটা গোলকি, আর হাফ টেবিল স্পুন মতন জিরা। এবারে অ্যাড করব স্বাদ অনুসার নুন, আর তারপরে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। এই দেখুন, এটা এমন পেস্ট রেডি হয়ে গেছে। এটাকে আমরা এই মিক্সচারে মিক্স করব। আর টুকু টুকু করে জল দিয়ে ধীরে ধীরে করে এটাকে মিক্স করা হবে। বেশি জল একবারে দিবে না, কেন কি বেশি পাতলা হয়ে গেলে আলুতে বেসনটা লাগবে না। তাই এটাকে আমরা গণেশ মাস্টার্ড অয়েল দিয়ে ফ্রাই করব। আমাদের এখানে যখন আমি বিয়ের পরে এসেছি
তো আমি এখানেই দেখলাম ইনিরা সবাই এখানে গণেশ মাস্টার্ড অয়েল ইউজ করতেন। তারপর থেকে আমিও এটা স্টার্ট করেছি ইউজ করা। আমাকেও খুব ভালো লেগেছে। আমাদের ফ্যামিলিতে এই টেস্টটাই সবাইকে পছন্দ। আর রান্না করে আমিও বুঝতে পেরেছি যে এই তেলটা খুব ভালো। সেই জন্য আমিও আজ পর্যন্ত অয়েলটা চেঞ্জ করিনি। এই দেখুন আমাদের গোলটা রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা এতটাই থাকা উচিত, না বেশি মোটা না বেশি পাতলা, একদম মিডিয়াম। কড়াতে আমরা আগে থেকে গণেশ মাস্টার্ড অয়েল দিয়েছিলাম, এবারে আরেকটু আমি অ্যাড করছি কেন কি আমাদের ফ্রাই করার আছে। এবারে আলুগুলোকে এই বেসনের ঘোলের মধ্যে ডিপ করব, আর ডিপ করে করে তেলটা গরম হলে এটাকে ফ্রাই করে নেব। এটাকে গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করার আছে। আচ্ছা, তাহলে এই 3টা আলু আপনি কেটেছেন, তো এটাতে কতজনের জন্য রেডি হয়ে যাবে? অ্যাকচুয়ালিতে এটা 4 থেকে 5 জনের জন্য নাস্তা হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর জন্য এটা একবারেরই বটে। উনি একলাই শেষ করতে পারেন। আমাদের ফ্যামিলিতে কিন্তু এটা সবাইরই খুব পছন্দ। হ্যাঁ, আর রেগুলার ইউজে আমরা এই তেল দিয়েই রান্না করি। আমার এই রেসিপি ছাড়া এই তেলটা খুব ভালো। হ্যাঁ, তাই তো, তেলের ফ্রেগ্রেন্স দিয়ে বুঝতে পারা যাচ্ছে এটা কত অথেন্টিক, কেন কি সরষের তেলে এমনই ফ্রেগ্রেন্স। হ্যাঁ, আরো মানে শুধু রান্নার জন্যই না, অনেকেও আমাকে জিজ্ঞাসা করে আমি হেয়ার অয়েল কি ইউজ করি। আমার আগে খুব চুল ঝরতো, কিন্তু যখন থেকে এই অয়েলটা আমি রান্না করেছি আমি বুঝতে পেরেছি এটা খুবই ভালো কোয়ালিটি। আমি হেয়ারতে অ্যাপ্লাই করা স্টার্ট করেছি, 8-9 বছর হয়ে গেল। আমি অন্য কোনো হেয়ার অয়েল ইউজ করি না, আমি এই হেয়ার অয়েলই ইউজ করি। মানে খাবার হোক বা লাগাবার, এটা একদম বেস্ট অয়েল আছে। ওহ বাহ বাহ বাহ, কি ভালো সুন্দর রংটা এসেছে বলো তো, আর কি ভালো এর সুগন্ধ হয়েছে। আমি প্রথমবার এই রেসিপিটা দেখেছি যেটাতে ধনা পাতা, আদা, লঙ্কা সব বেটে নিয়ে আপনি এখানে মিক্স করে বানাচ্ছেন। আচ্ছা, তাহলে আপনি এই রেসিপিটা শিখেছিলেন কখন? এটা আমি ছোটবেলাতেই আমার মা থেকেই শিখেছি, আর আমি ওইভাবেই রেডি করি যেভাবে আমার মা রেডি করতো, কিছু চেঞ্জ করিনি। অ্যাকচুয়ালি তো উনি আমাদের জন্য এটা স্পেশালি টিফিন বক্সে লাঞ্চে দেওয়ার জন্য রেডি করতেন যখন আমরা স্কুল যেতাম। আমি যখন এটা রান্না করতে শুরু করেছি তারপর থেকে আমাদের ফ্যামিলিতে আমার হাতে সবাইকে খুব পছন্দ হলো, আর এবারে আমার শ্বশুর বাড়িতেও সবাই খুব পছন্দ। তাহলে সবগুলো রেডি হতে কত সময় লাগবে বলো তো? বেশি না, 10 মিনিটের ভেতরে এটা রেডি হয়ে যাবে। তাহলে গাইজ অনলি 20 মিনিটে রেডি হয়ে যায় এই ইজি রেসিপি। তাহলে আপনি যদি এটাকে এনজয় করতে চাইছেন, অনেক ইজিলি কোনো ওকেজনে এটাকে রেডি করা যেতে পারে। এমন তো ইনার ঘরে সবাইরই এই রেসিপিটা খুব পছন্দ, কিন্তু উনি স্পেশালি বলেছেন কি ওনার ভাইকে আর ওনার হাজবেন্ডকে এই রেসিপিটা খুবই পছন্দ। তাহলে এটা একটা এমন রেসিপি কি শ্রাবণ হোক, নবরাত্রি হোক, কোনো ওকেজন হোক, আপনি এটাকে রেডি করতে পারেন। উইদাউট অনিয়ন গার্লিক রেডি করার জন্য এটা একটা বেস্ট রেসিপি। তাহলে কি বলছেন বলুন? হ্যাঁ, আমার তরফ থেকে তো 100 বার। আমি তো এখন অপেক্ষা করছি কত জলদি এটা রেডি হোক আর আমি এটাকে টেস্ট করি, কেন কি টেস্ট করার পরেই আমরা বুঝতে পারবো যে এই রেসিপি টেস্টের রাজ কি আছে। কেন কি সুগন্ধটা খুবই ভালো আসছে, কিন্তু মুখে আসার পরেই বুঝতে পারা যাবে আসল রেসিপিটা কেমন। তাহলে আমি অপেক্ষা করছি জলদি করে এটা রেডি হয়ে যাক, কেন কি সুগন্ধ আছে আর যা কালার এসেছে ওটা খুব টেম্পটিং। হ্যাঁ, এটা সব গণেশ মাস্টার্ড অয়েলের কামাল আছে। হ্যাঁ, তাহলে যতক্ষণ আমাদের ভাজিয়াটা ফ্রাই হচ্ছে আমি চাটনি প্রিপেয়ার করে নিই ওর সাথে খাবার জন্য। আমি ওটার জন্য নিয়েছি 2টা টমেটো, একটু কোরিয়ান্ডার, 3-4টা লঙ্কা আর 1/2 ইঞ্চ আদা। এটাকে আমরা গ্রাইন্ডারে পেস্ট রেডি করে নেব। এবার এটাতে আমরা দিলাম স্বাদ অনুসার নুন, আর এরপরে এটাকে পেস্ট রেডি করা হবে। এই যে আমাদের চাটনি এবারে রেডি হয়ে গেছে।
ইয়েস, আর এইদিকে আমাদের যে ভাজিয়া আছে ওটা আমাদের ফাইনাল রাউন্ডে চলছে, আর এই যে আমাদের চাটনিও খুব সুন্দর দেখতে হয়েছে, আর এর স্মেলটাও খুব ভালো আসছে। আমি আপনার জন্য এবারে সার্ভ করছি। এইটা আমাদের চাটনি। এবারে আপনি এটাকে খেয়ে দেখুন আর বলুন যে স্বাদটা কেমন হয়েছে। তো গাইজ, এই যে ফেমাস রেসিপি আছে আমাদের আলু ভাজির, এটা আমার প্লেটে আমার হাতে এসে গেছে। এবার আমি এটাকে ট্রাই করব, আর ট্রাই করে নিয়ে আপনাকে জানাবো কি এই যে গল্পগুলো বলা হয়েছে টেস্টের পেছনে, এটা কত বেশি সত্যি। কেন কি এর সুগন্ধটা খুবই ভালো হয়ে আসছে, অ্যান্ড চাটনিটাও খুব ভালো দেখা যাচ্ছে, আর অবভিয়াসলি টেস্টি টেস্টি স্মেলও চলে আসছে ওর। তাহলে আমি এবারে টেস্ট করে নিয়ে আপনাকে জানাই কি কেমন আছে। তাহলে এটা আমি এবারে টেস্ট করতে যাচ্ছি। এটা খুব ভালো হয়েছে। আলু ইনি কাঁচা কেটেছিলেন, কিন্তু ফ্রাই হওয়ার পরে এটা একদম মেল্ট হয়ে যাচ্ছে। গণেশ মাস্টার্ড অয়েলের অনেক ভালো ফ্লেভার চলে আসছে। তাছাড়া এই বেসনের মধ্যে মিক্সচারের মধ্যে উনি যে মিক্স করেছিলেন করিয়েন্ডার, চিলি আর জিঞ্জারের পেস্ট, ওটার একটা আলাদাই ফ্লেভার আসছে। এই লেভেলের এখন পর্যন্ত ভাজি আমি কোনোখানেও ট্রাই করিনি। তো আপনার ঘরে যদি আপনি এইভাবে পকোড়ি রেডি করতে চাইছেন আলুর, তাহলে আপনি এটাকে তৈরি করুন, টেস্ট করুন, এনজয় করুন নিজের ফ্যামিলির সাথে। তাহলে গাইজ, আমি যাচ্ছি এই প্লেটটা এনজয় করতে। আমার আপনার সঙ্গে দেখা হবে একটা নতুন স্টোরি, নতুন প্লেসে, নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য স্টে টিউন, গুড বাই, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।